ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি ব্ল্যাক হ্যাটের যে এক্সটেন্ডার ফাংশন আছে ওই এক্সটেন্ডার ফাংশনের যে সফট এপি আছে এটার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো যখন আমরা এক্সটেন্ডার রান করি আমাদের এইটার যে ওয়াইফাই সিগন্যাল থাকে এক্সটেন্ডারের সেটা ফ্রি ওয়াইফাই জোন নামের। তো এই ফ্রি ওয়াইফাই জোন নামের যে সিগন্যালটা আছে এটার যে নাম বা এসএসআইডি আছে এটা কিভাবে আপনি চেঞ্জ করবেন এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেটাই আমি দেখাবো। তো এখন দেখেন ফ্রি ওয়াইফাই জোন নামের আছে। তো এখন আমরা চাইলে এখানে যে কোনো একটা নাম দিতে পারি, যেমন হচ্ছে ধরেন আমি দিলাম মাই ওয়াইফাই জোন এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে 87654321 দিয়ে জাস্ট আমি আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করলেই কিন্তু আমার এই যে ফ্রি ওয়াইফাই জোনটা ওইটা চলে গিয়ে আমাদের যে এক্সটেন্ডার ফাংশনটা আছে এইটা কিন্তু মাই ওয়াইফাই জোন আমি যে নতুন নাম দিয়েছি এই নামে চলে আসছে এবং এটার যে পাসওয়ার্ড সেটা আমি এখানে দিয়ে কিন্তু অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যেতে পারলাম। এবং আমি আবার যদি যাই এটার অ্যাডমিন প্যানেলে আমি রিফ্রেশ করলেই কিন্তু আমি অ্যাডমিন প্যানেলটাও কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। এই যে দেখেন এখন মাই ওয়াইফাই জোন লেখা শো করছে এবং পাসওয়ার্ড এইটা দেখা শুরু করছে। তো এভাবেই আপনারা চাইলে আমাদের যে ব্ল্যাক হ্যাট যে এক্সটেন্ডার ফাংশনটা আছে এইটা আপনারা এসএসআইডি এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা এইটার সিগন্যালটাকে কিন্তু হাইড করে ইউজ করতে পারবেন। তো আমরা এই সিগন্যালটা যদি হাইড করে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে এসএসআইডিটা আছে হুবহু কপি করতে হবে। একবার যদি সিগন্যাল হাইড করেন আর সেটা যদি আপনি আবার না কানেক্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর ডিভাইস ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই যখন কোনো ডিভাইসের সিগন্যাল হাইড করবেন অবশ্যই খুব সতর্কতার সাথে এটাকে হাইড করবেন। তো আমরা এই যে কপি করলাম, তো কপি করে আমরা যদি এখন চাই যে আমাদের এই যে মাই ওয়াইফাই জোন এটা হাইড থাকবে, এটা কেউ দেখতে পারবে না, তো সেক্ষেত্রে আমরা এই যে হাইড এসএসআইডিতে ক্লিক করব। হাইড এসএসআইডিতে ক্লিক করলেই আমাদের যে ডিভাইসটার সিগন্যাল সেটা কিন্তু হাইড হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের ওয়াইফাইটা রিফ্রেশ করি বা বন্ধ করে অন করি আমরা আমাদের যে সিগন্যালটা আছে ওইটা কিন্তু হাইড হয়ে যাবে 30 সেকেন্ডের ভিতরে। আমরা একটু ওয়েট করব সিগন্যালটা হাইড হওয়ার জন্য। তো 30 সেকেন্ড যদি দেখেন 30 সেকেন্ড হয়ে গেলেই দেখবেন যে আপনার এখানে যে সিগন্যালগুলো ছিল আপনি রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে দেখবেন যে সিগন্যালগুলো চলে যাবে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের মাই ওয়াইফাই জোন নামের কোনো ওয়াইফাই এখানে শো করছে না, কেননা আমাদের এখানে ওই সিগন্যালটা হাইড করা হয়েছে। এখন আমরা যদি চাই যে ওই হাইড সিগন্যালটাকে আবার আনহাইড করে ইউজ করব সেক্ষেত্রে আমরা যে কাজটি করব এই অ্যাড নেটওয়ার্কে যাব। এখানে হিডেন নেটওয়ার্ক কীভাবে কানেক্টেড করতে হয় এটা কিন্তু আমরা আগেও দেখাইছি। তো এখান থেকে আমরা ওই যে আমরা যে এসএসআইডি চেঞ্জ করেছিলাম বা যে এসএসআইডি আছে আপনার সেইটাই ইউজ করতে হবে। কোথাও ছোট হাতের কোথাও বড় হাতের এরকম দিলে হবে না, যেটা যেভাবে আছে হুবহু ওইভাবে দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর দিয়ে জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করলেই দেখবেন মাই ওয়াইফাই জোন নামের ওয়াইফাইটা আবার শো করা শুরু করে দিয়েছে এবং এইটা কিন্তু শুধুমাত্র আপনার মোবাইলে, যেহেতু সিগন্যালটা হাইড আছে শুধুমাত্র আপনার মোবাইলেই শো করবে, অন্য কোনো মোবাইলে কিন্তু এইটা আর শো করবে না। তো এখন এইটার অ্যাডমিন প্যানেলও কিন্তু আপনি আবার এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আবার আপনি যখন এই ডিভাইসটাকে পাওয়ার খুলে ফেলবেন, পাওয়ার আনপ্লাগ করবেন, তখন কিন্তু আবার এটা আবার সিগন্যালটা কিন্তু হাইড থাকবে না, এটা কিন্তু আবার আগের অনুযায়ী চলে আসবে। আপনার নাম যেটা পরিবর্তন করেছিলেন ওইটাই কিন্তু থাকবে, কিন্তু এই হিডেন যে ফাংশনটা আছে ওইটা আর থাকবে না, এটা আবার আনহাইড হয়ে যাবে। তো আমরা আবার ডিভাইসটাকে পাওয়ার আনপ্লাগ করে যখন আবার প্লাগ করব তখন আমরা দেখব মাই ওয়াইফাই জোন নামের
ওয়াইফাই সিগন্যালটা আবার এখানে শো করা শুরু করে দিয়েছে। তো এভাবেই আপনারা চাইলে আমাদের এই এক্সটেন্ডারের SSID এবং পাসওয়ার্ড এবং হিডেন কিভাবে করতে হয় সম্পূর্ণটাই কিন্তু করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।